সব ঠিক আছে এখন, সব ঠিক আছে সব। ও কেমন দেখতে লাগছে, বানাবে নাকি তোমরা? হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে সানডে, তো হ্যাপি সানডে সবাইকে। আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ফার্স্টেই দেখো আমার ফেসের মধ্যে কিছু বুঝতে পারছো কি না, অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হয়েছে আমি বলছি। আজকে কিন্তু আমার বর আসছে শিলিগুড়ি থেকে কলকাতায়, তার জন্য একটু সুন্দর করে সাজুগুজু তো করতে হবেই। তো দেখো আমি কিন্তু ফেস প্যাক এখন ইউজ করে ফেলেছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আজকের ব্লগটা। তো গাইজ দেখো আমি বাড়ি চলে এসেছি, ওটা কাজে গিয়েছিলাম আর সেখান থেকে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে আমি কিন্তু টুকটাক কিছু বাজার করতে গিয়েছিলাম, আর কি কি কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তো এই দেখো আমি এগুলো নিয়ে এসেছি। ফার্স্টেই তোমাদের দেখাই, ইয়াম্মি ইয়াম্মি চিকেন। না এটা একদম রান্না করা না, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাঁচা চিকেন। এটা নিয়ে এসেছি, এটা আজকে হবে। তাছাড়া এখানে আছে ফিশ, এটা হচ্ছে তেলাপিয়া মাছ, ও এটাও আজকে হবে। তাছাড়া মা আজকে কাতলা মাছ রেখেছে, সেটাও খাওয়া হবে। তার সাথে ধনেপাতা নিয়ে এসেছি, ধনেপাতার চাটনি হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর তারপর নিয়ে এসেছি হচ্ছে এটা সর্ষে শাক, ও খেতে খুব ভালোবাসে আর খাওয়াটা খুবই ভালো। এটাও সর্ষে শাক, তো নিয়ে এসেছি। আর ওডোনিল ফুরিয়ে গেছিলো, মানে রুম ফ্রেশনার, সেটাও নিয়ে এলাম। আমি নিয়ে এসেছি রোজ গার্ডেনের, আর নিয়ে এসেছি হচ্ছে নিভিয়া। তো এটাও খুব নেসেসারি, আমার খুব দরকার ছিল, তো শেষ হয়ে গেছিলো বলে এটাও নিয়ে এসেছি। তো চলো আর দেরি করবো না, দেখতেই পাচ্ছ ড্রেস ট্রেস এখনো পর্যন্ত চেঞ্জ করিনি। কাজ থেকে ফিরে এসে সমস্ত কিছু বাইরেটা যা করতে গেছিলাম আর সব কিছু রেডি হয়ে গেছে। এবার চলো টুকটুক করে ও আসার আগে সব কিছু একটু গোছগাছ করে নিই, মানে চিকেন টিকেনগুলো একটু ধুয়ে নিই। বাকিটা তো ও আমি মিলেই করবো, তোমাদেরকে সবটাই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে আমার চিকেন কিন্তু ধোয়া কমপ্লিট, একদম পুরো সাদা সাদা করে ধুয়েছি। এখানে মাছটাও ধোয়া কমপ্লিট। আর এখানে দেখো এখানে দুটো আলু নিয়েছি, দুটো রসুন নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা এতগুলো নিয়েছি, আর টমেটো একটা, আর এর সাথে হচ্ছে শুকনো লঙ্কাও দেব। তো তার জন্য কাঁচা লঙ্কা এই কটাই আছে। আর এই যে দেখো সমস্ত কিছু আমি এবারে জোগাড় করবো। আজকের চিকেনটা বেসিক্যালি হবে হচ্ছে গ্যাসের মধ্যে পুড়িয়ে, যেটা আর কি ওই রেসিপিটা করব, যে পুড়িয়ে চিকেনটাকে কষে করবো। তো শর্টসে আমি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো দেখো আমি কিন্তু লবণ, হলুদ আর একটু কাশ্মীরি চিলি দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি কন্টেনারের মধ্যে চাপা দিয়ে রেখে দেবো এখন, কারণ এখনই মাছটা কিন্তু ভাজবো না। আর দেখো বলছিলাম শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এই দেখো এটা কিন্তু আমি সামনের দোকান থেকেই কিনেছিলাম, 150 মতন নিয়েছিল, 180 মতন। তো এটা দিয়েই আজকে পুরো রান্নাটা হবে, মানে এই পোড়াগুলো হবে। তো চলো আমি রেডি করে নিই ফটাফট, তারপর তোমাদেরকে সবটা দেখাচ্ছি। আমি কিন্তু পোড়াতে বসে গেছি, এখন হচ্ছে পেঁয়াজটা ভালো করে পোড়ানো হচ্ছে, এরপরে কিন্তু এইগুলো পোড়ানো হবে। তোমরা যদি চাও তো তোমরা অবশ্যই কিন্তু এই উইন্টার সিজনে একবার হলেও এটা ট্রাই করো। এই রেসিপিটা সত্যি খুবই সুন্দর লাগে, পুরো একদম একটা স্মোকি ফ্লেভার লাগে, খুবই সুন্দর লাগে। আমি কিন্তু কাঁচা লঙ্কাটাকেও ভালো করে রোস্ট করে নিচ্ছি, পুড়িয়ে নিচ্ছি আর কি। ও কেমন দেখতে লাগছে, বানাবে নাকি তোমরা? তো দেখো চলে এসেছে আমার বর, আর আমার জন্য নিয়ে এসেছে দই বড়া। এত বড় বড় দই বড়া নিয়ে এসেছে, তাও কার দোকান থেকে? গৌরনিতাই। তো এটা গৌড়ের দোকান থেকে এনেছে, গৌরাঙ্গ থেকে। আর এটা হচ্ছে তার সাথে দিয়েছে, এটা নিয়ে এসে কেন? তো এইটা দিয়েছে আর তার সাথে দই বড়া দিয়েছে। তো খেয়ে দেখবো কিরকম, এর দোকানে ভালোই হয়। তো চলো খেয়ে নি। তো দেখো সমস্ত জোগাড় করা হয়ে গেছে, এগুলো সব পোড়ানো হয়ে গেছে।
এবার কিন্তু আমি শিলের মধ্যে বাটবো, কারণ শিলে বাটলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয়। আর এদিকে দেখো চিকেন কিন্তু পোড়ানো হয়ে গেছে। তো দেখো এখানে আমার মশলা বাটা কিন্তু কমপ্লিট। আর এবার এখানে মাছটা ভাজতে বসাবো। আর বাকি কি কি করছি সবটাই তো দেখতে পাবে। তো চলো ফার্স্টে মাছটা ভেজে নিই, তারপরে চিকেনটা শুরু করবো। তো দেখো আমি কিন্তু চিকেন করতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো ফার্স্টেই আমি মশলাটাকে দিয়ে দেব। আলুগুলোকে আলাদা করে রাখি। দেখো আমি মশলাটা কিন্তু সবটা দিয়ে দিলাম। দেখো আমি মশলাটা ভালো করে দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে কষতে থাকবো ভালো করে। এখানে তো তোমরা তো জানো যে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু এখানের মধ্যেই দেওয়া আছে। তো এটা ভালো করে ফার্স্টে কষতে থাকবো। তো দেখো চিকেনের কালারটা কিরকম হয়েছে, মানে মশলার কালারটা কিরকম হয়েছে, অসাধারণ। আমি বলছি না, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো ভীষণ সুন্দর। এবার আমি দেবো হচ্ছে চিকেন। তো দেখো আমার কিন্তু চিকেন একদম রেডি হয়ে গেছে। আর একজন কিন্তু খাচ্ছে কষা। কিরকম হয়েছে একটু বলে দাও। সুন্দর হয়েছে। পাশে আবার টিভি চলছে, কিছু করার নেই, তার জন্য আওয়াজ আসছিল। কিরকম হয়েছে বলো। সব ঠিক আছে? সব ঠিক আছে, এখন সব ঠিক আছে সব। এই দেখো কষাটা কিরকম হয়েছে জানিও। খুব ভালোই হয়েছে, বলে দিয়েছি যখন ভালোই হয়েছে।